দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত চট্টগ্রাম বন্দর নিয়ে আলোচনা সমালোচনা বাড়ছে। সম্প্রতি চট্টগ্রাম সমুদ্র বন্দরে 2024 সালে পণ্য বোঝাই কন্টেইনার ওঠানামার নতুন রেকর্ড গড়ার কথা বলা হচ্ছে। তবে এই নিয়ে কিছু প্রশ্ন সামনে উঠে এসেছে। সূত্র বলছে আগের বছরের চেয়েও 236টি কন্টেইনার জাহাজ কম ভিড়েছে। তাহলে কিভাবে রেকর্ড গড়ল? এর উত্তর খুঁজছে বন্দর সংশ্লিষ্টদের অনেকে। চট্টগ্রাম বন্দরের তথ্য বলছে 2021 সালে পণ্যবাহী জাহাজ বন্দরে ভিড়েছিল 4209টি, 2023 সালে 4103টি এবং 2024 সালে ভিড়েছে 3867টি কন্টেইনার জাহাজ। 2024 সালের MLO রিপোর্ট অনুযায়ী 28,97,889টি ইউএস কন্টেইনার ওঠানামা হয়েছে। কিন্তু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হিসেবে 2024 সালে কন্টেইনার হ্যান্ডলিং দেখিয়েছে 32,77,481টি ইউএস। এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষ বলছে তুলনামূলক বড় জাহাজ ভিড়েছে এবং একই জাহাজে বেশি পণ্য পরিবহন হয়েছে। নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে ঢাকা আইসিডি পানগাঁও অবডকের কন্টেইনার এ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ইতিমধ্যে জাহাজে আমদানি রপ্তানি পণ্য ওঠানামা হিসেবে দেখানো হয়েছে। সঠিক তথ্য উপস্থাপনের উপর জোর দিচ্ছেন বিশিষ্টজনেরা। এটা দুরভিসন্ধিমূলক তথ্য গোপন করা হয়েছে। তথ্য গোপন করা একটা ফৌজদারি অপরাধ। সঠিক তথ্য জনগণের সামনে উপস্থাপন না করা, আমাদের যে তথ্য জানার যে অধিকার, এটা আমাদের সাংবিধানিক অধিকার। এখানে জনগণের সাথে ধোঁকাবাজি করা হয়েছে, রাষ্ট্রের সাথে ধোঁকাবাজি করা হয়েছে। আমি আশা করব যে এই ব্যাপারে সরকার ত্বরিত পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে বন্দরের অর্থায়নে নির্মিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এবং এনসিটি টার্মিনাল নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছে। বন্দর কর্তৃপক্ষ আশা করেছিল টার্মিনালটি চালু হলে বছরে 3-4 লাখটি ইউএস কন্টেইনার হ্যান্ডলিং করা যাবে, আমদানি রপ্তানি কার্যক্রম সহজলভ্য হবে, বৃদ্ধি পাবে দেশের রাজস্ব। কিন্তু বিগত সরকারের সময় বন্দরের হাতছাড়া হয়ে যাওয়া এবং 2024 সালের জুনে অপারেশনে যাওয়া টার্মিনালটি প্রয়োজনীয় ইকুইপমেন্টের অভাবে সক্ষমতার মাত্র 7% মতো ব্যবহার করতে পেরেছে বলে জানা গেছে। মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা SHR গ্রুপের শেখ হাফিজ এবং অর্থনৈতিক উপদেষ্টা সালমান এফ রহমানের নজরে পড়ায় বন্দরের সুপরিকল্পনা ভেস্তে যায়। বন্দরের হ্যান্ডলিং কার্যক্রমের অভিজ্ঞতা না থাকায় বিদেশি কোম্পানির মাধ্যমে এই টার্মিনাল তারা পরিচালনার সিদ্ধান্ত নেয়। বন্দর সংশ্লিষ্ট ও বিশিষ্টজনেরা মনে করেন বিদেশি প্রতিষ্ঠান RSGTর নাম ব্যবহার করে যে চুক্তি হয়েছে তা খতিয়ে দেখতে হবে। এদিকে নিউ মুরিং এবং পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের পাশে রয়েছে চট্টগ্রামের একমাত্র বিমানবন্দর, দেশের একমাত্র তেল শোধনাগার, নেভি এবং বিমান বাহিনীর ঘাঁটি। তাহলে পিসিটি বিদেশিদের দেওয়ার সময় নিরাপত্তার হুমকির বিষয়টি ভাবা হয়েছিল? এমন প্রশ্ন ঘুরপাক কাটছে। ব্রিটিশ আমল থেকে চট্টগ্রাম বন্দরকে নিয়ে বেনিয়াদের কুনজর ছিল উল্লেখ করে বিশিষ্ট আইনবিদ ও মানবাধিকার সংগঠক জিয়া হাবিব আহসান বলেন, এসব চুক্তি বাস্তবায়নে জনস্বার্থে যারা কাজ করে তাদের মতামত নেওয়া হয়নি। বন্দরকে নিয়ে এখনও গভীর চক্রান্ত চলছে উল্লেখ করেন তিনি। জনস্বার্থ বিরোধী চুক্তি বাতিল করার জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন এই মানবাধিকার নেতা। আসলে ব্রিটিশ আমল থেকে এটা চট্টগ্রাম বন্দরের উপর একটা কুনজর বেনিয়াদের আছেই। তো এই জন্য এই বন্দরকে বাঁচানোর জন্য অতীতে অনেক আন্দোলন হয়েছে। এই ধরনের জনস্বার্থ বিরোধী অনেক কাজ হয়েছে, চুক্তি হয়েছে। এগুলোর ব্যাপারে আমাদের নজর দিতে হবে। কারণ আপনি কন্টেইনার টার্মিনাল যদি বাইরের কাউকে দেন, একটা বিমানবন্দর আছে, এখানে বিভিন্ন স্থাপনা আছে, তৈল শোধনাগার আছে, এটার ফিজিবিলিটি টেস্ট শুধু নিজেরা করলে তো হবে না, একটা দায়সারা গোছের একটা রিপোর্ট দিলে তো হবে না। এখানে জনস্বার্থ জড়িত। এগুলো নিয়ে যারা কাজ করে, যারা চিন্তা ভাবনা করে, আমরা যারা জনস্বার্থে কাজ করি, আমাদের থেকে তো কোনো পরামর্শ নেওয়া হয়নি। এবং এখানে জনপ্রতিনিধিরা আছেন, সুশীল সমাজ আছেন, শ্রমিক নেতারা আছেন, তারপরে আপনার বন্দর কর্তৃপক্ষ এবং বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা আছেন, বিজনেসম্যানদের সাথে কথা বলা হয়নি। তো এগুলো সবার সাথে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিতে হবে, এটা আমার জন্য ভালো হবে নাকি খারাপ হবে। নিজেরা যা করার করেছেন এবং এখনও দেখা যাচ্ছে যে কি এই বন্দরকে নিয়ে অনেক গভীর চক্রান্ত চলছে। আমি আশা করব আমাদের নোবেলজয়ী প্রফেসর ডক্টর ইউনূস স্যারের সরকার এসব বিষয়গুলো চিহ্নিত করবেন এবং এদের ব্যাপারে বিশেষ ব্যবস্থা নেবেন। এইসব জনস্বার্থ বিরোধী কোনো চুক্তি যদি থেকে থাকে সেগুলো বাতিল করবেন এবং ভবিষ্যতেও যেন এই ধরনের চুক্তি
করা না হয় সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখবে। এনসিটিতে বর্তমানে 14টি রেল মাউন্টেড কি গ্যারান্টি ক্রেন এবং 33টি রাবার টায়ার গ্যারান্টি ক্রেন সহ আরও অনেক যন্ত্রপাতি সংযুক্ত রয়েছে। প্রায় 3500 থেকে 4000 দক্ষ কর্মকর্তা শ্রমিক কর্মচারী দিনে রাতে কাজ করে এই কন্টেইনার টার্মিনালে। আন্তর্জাতিক মানের এই টার্মিনালটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া কেন করেছিল এ নিয়ে নাগরিকের অনুসন্ধানে জানা যায়, দুবাইতে শেখ পরিবারের একটি মানি লন্ডারিং সংশ্লিষ্টতার বিষয়টি ধামাচাপা দিতে দুবাই পোর্টকে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল নেয়ার প্রস্তাব দেয়া হয়। এই বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের অ্যাম্বাসেডর আবু জাফর, সাবেক প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রিন্সিপাল সেক্রেটারি এম তোফাজ্জল হোসেন মিয়া, তৎকালীন পিপিপি অফিসের সিইও ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান মিয়া অবগত আছেন। 2020 সালের 20 সেপ্টেম্বর দুবাইয়ের রুলার মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম তৎকালীন প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়েছিলেন। ওই চিঠিতে জিটুজির আওতায় দুবাইয়ের পোর্ট কোম্পানি ডিপি ওয়ার্ল্ড নামের একটি পোর্ট কোম্পানিকে 3টি প্রকল্পে অন্তর্ভুক্ত করার অনুরোধ করেছিলেন। 3টি প্রকল্পে ছিল না এনসিটি। তখন চট্টগ্রাম বন্দরের রাজস্ব আদায়ের মূল উৎস নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল নেওয়ার কোনো আগ্রহ দেখায়নি ডিপি ওয়ার্ল্ড। মূলত শেখ পরিবারের একটি মানি লন্ডারিং সংশ্লিষ্টতার বিষয়টি ধামাচাপা দিতেই ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি কন্টেইনার নেয়ার প্রস্তাব দেয়া হয় বলে জানা যায়। সূত্র বলছে, নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য 2019 সালে এবং 2023 সালে দরপত্র আহ্বান করা হলেও বিগত সরকারের অর্থনৈতিক উপদেষ্টা সালমান এফ রহমানের নির্দেশে আহ্বানকৃত দরপত্র বাতিল করা হয়। মূলত বিদেশিদের হাতে দিতেই ডিপিএম পদ্ধতি বহাল রাখা হয়েছিল সে সময়। এদিকে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেছেন, স্বৈরাচারী সরকারের পতন হলেও তাদের প্রেতাত্মারা বিভিন্ন সেক্টরে বসে আছে। বিগত সরকারের সময় নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল, পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের চুক্তির বিষয় দেশের জনগণকে জানাতে হবে বলে মত দেন তিনি। আমাদের চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের লাইফলাইন। সেই চট্টগ্রাম বন্দরে এখন পর্যন্ত অনেক ষড়যন্ত্রকারী তাদের যে অপতৎপরতা রয়েছে সেটা তারা তৈরি করে যাচ্ছে এবং অপতৎপরতার মাধ্যমে বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। আপনারা জানেন, এর আগে আমাদের পতেঙ্গা কন্টেনার টার্মিনাল যেটা আছে পিসিটি, সেটাকে তারা হচ্ছে বিদেশিদের হাতে তুলে দিয়েছিল এবং সেটার যে ধারণ ক্ষমতা সেটা তারা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারে নাই। অর্থাৎ বিদেশি, এর পাশাপাশি হচ্ছে এখন নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল যেটা আছে সেটাকেও বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, এনসিটি বিদেশিদের হাতে তুলে দিলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাবে, যা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে আঘাত হানতেও পারে। তাছাড়া টার্মিনালটিতে নিযুক্ত বন্দরের নিজস্ব শ্রমিকরা কর্মহারা হবে।